রাম ও নারায়ণ রাম। প্রিয় সুধীবৃন্দ, ঠাকুরের এই দুর্লভ বেদবাণী আপনারা ধৈর্য সহকারে পুরোটা শুনবেন। রাম ও নারায়ণ রাম। কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। পাওয়াটাই বুদ্ধি, না পাওয়াটাই অজ্ঞান। তাহলে কি বলতে চান? তারপরে হ্যাঁ, তাহলে ভয় আছে বলে ভয় পেয়েছে, সেটা মিথ্যা তো বুদ্ধি কি? এইরকম তো শুনি নাই। আপনি আরো শুনুন। কাছে কাছে জমা ফুল দিয়েছে, দেখাইতেছে আমার জমা বলে গেছে। আমার লাল জমায় লাল দেখা যায়, লাল লেগে গেছে, ওইটা লাল হয়ে গেছে জন্য। এইরকম সত্য আমরা এরকম মিলাইলে তো চলবে না, এরকম মিলাইলে তো চলবে না। এটা সত্য, সেটা চিরকালই সত্য। এই যে বাস্তব বুদ্ধি, এই যে এই যে এই যে এই যে মায়া মোহ, হ্যাঁ, এই যে জীব, এই যে এটা সব মিথ্যা, বুঝলা? এই যে এই মায়াটা এইটা মিথ্যা, এটা এটার উপরে নির্ভর না করে। আমি বললাম যে খুব ভালো কথা, আপনাদের এই মিথ্যাত্মক বুদ্ধিতে ব্রহ্ম সত্যকে জগৎ যে মায়া, এই যে মিথ্যা, এটা কিছু না, এটা জবাতে লাল দেখতেছ, বুঝলো তো? রজ্জুতে সর্পেতে রজ্জু ভ্রম করছে, সর্প নয়, আসল সর্প নয়, রজ্জু রজ্জুই রয়েছে। আমার দড়ি ঠিকই আছে, কিন্তু একটি কথা বলছি, যেমন কি কথা, একটি কথাতেই আপনি কিন্তু এখন আপনার সমস্ত শাস্ত্র পড়ে যাবে এবং কোনো কথাই আপনি আর বলতে পারবেন না। আমি একটি কথা বলবো, আমি গিয়ে মানুষ চাষি ভাষায় বলবো। কি বলতে চাও? আপনার এতদিন কতদিন করে পড়তেছেন? বলে আমি 16 বছর যাবত এই সমস্ত পড়তেছি। তো 16 বছর পরে আপনি খালি শিখলেন ব্রহ্ম সত্যই বলে না, জগৎটা মিথ্যাই বুঝলেন। তাহলে যত জগতের জীব, জগৎ জীব সবই তো মিথ্যা, মিথ্যা মিথ্যাত্ব, ঠিক আছে, সবই তো মিথ্যা। হ্যাঁ, সব সব মিথ্যা, কিছু মায়া, মায়া সব মোহ। কত আরো ভাষা সুন্দর করে বলতে, আমি সে ভাষা বলতে পারলাম না। আপনার যে আপনি এখনই পড়ে যাবেন, আমি যা বলবো, আপনার কথা বলতে পারবেন না, আ করে থাকতে হবে। কেন আ করে থাকতে হবে? আমি যা বলবো তাতে আ করতে হবে। বলুন কি বলবে বলো? এই যে ভারতবর্ষে বা পৃথিবীতে যতগুলি গ্রন্থ শাস্ত্র বার হয়েছে, বার করেছে কারা? আপনাদের মতন মিথ্যাত্মক বুদ্ধি যারা, তারাই শাস্ত্রগুলো বার করেছে। সুতরাং যারা মিথ্যাত্মক বুদ্ধিতে যে শাস্ত্র বার করে, সব মিথ্যা, সব শাস্ত্র মিথ্যাত্মক বুদ্ধি দিয়ে, ভ্রমাত্মক বুদ্ধিতে। এবং আপনার মাথা, আপনি নিজেই বলতেছেন যে আমরা মিথ্যা, মিথ্যা সব কিছু না, এগুলো সব ছলনা মলনা কত কিছু করে বলিলেন। তা আপনার যে সব ঋষিরা, বেদজ্ঞরা যত সব গ্রন্থ লিখেছেন, তারা কি আলাদা জগতের না মায়ের ফ্যাক্টরি আমার মতন একবার এক জায়গায় দিবে দিচ্ছে একরকম? তো সারা তাহলে সব মিথ্যা। হ্যাঁ, তাইলে তো কোনো কথা বলে খালি যাবেন। কিন্তু যে মিথ্যুক, যে ছল, তার ভাষা, তার গল্প, তারই দেশের কাঠিগুলি এনে সবগুলো পুড়ে ফেলে দিই। চুপ করে গেছে, এরা নিজেরা মিথ্যাবাদী, মিথ্যা তো রজ্জুতে সর্বপ্রথম। সেই রজ্জু যদি খেলা হয়, সবই তো রজ্জু লাভ থাকলো, কথাবার্তা সব শাস্ত্র আপনাদের মিথ্যা। সুতরাং ওই মিথ্যা কথা আমাকে তাই বলবেন। আলোচনা কোথা দিছে, যাও এখন জবাবটা কি দিবে? না,
জ্ঞানটা সত্য, আপনার জ্ঞানটা বাইরে রক্ত মাংসের শরীর থেকেই তো। জ্ঞানটা তো বাড়িল ফ্রম ব্রেইন, ব্রেইনটা থেকে যদি জ্ঞানটা বেরোয় না, জ্ঞান আর মন আমরা শাখা প্রশাখা যতের কারণে গাছটা তো থেকে বেড়েছে, গাছটা থেকে শাখা প্রশাখায় লাফায় পাতায় ফলে ফুলে আমরা আলাদা নাম করলে কি সেটা কি আলাদা হয়ে গেলে যাচ্ছে না? গাছটার মূল থেকে তো বীজটা থেকে বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সমস্ত ওই জ্ঞানের পাঁচটা বললেন, আধিভৌতিক ন্যায়ভৌতিক অনেক পাঁচটা নাম বললেন। আমরা মতন আপনাকে চুকে বলে এত নাম বুঝতে পারবো না তো না। আমি বলবো একটা গাছের থেকে পাঁচটা নাম, গাছের এত পাঁচটা, সেই নাম আপনারা বিশেষ করে বহু বছরের এই নামগুলো দেওয়া হয়েছে, সেই নামগুলো আপনার বুঝতে পারে, সেই নামগুলো দেওয়া হয়েছে। ওই নামগুলো সিলভারা নাম নয়, এই যতগুলি নাম আছে এগুলো সিলভারা নাম, কারণ যা যা দেওয়া নাম এই সেরকম সব কিছু যোগ শাস্ত্রের যত নামানামি নামকরণ সেইভাবেই দিয়েছে, এবং সেইটাই যে মুখ্যম আমি স্বীকার করতে পারবো না। এটা তো নিজেই তো অস্বীকার করে গেলেন। আমরা মিথ্যাবাদী, মৃত্যু, মায়া, ইচ্ছুটা সব পাগলের কথা বলতে রাজি না। সাংঘাতিক কথা, সাংঘাতিক কথা। আমরা হ্যাঁ শঙ্করের যেটাকে শঙ্করের যে শব্দ উড়িয়ে দিলে আমার বলতেছে, আমরা শঙ্করের যে যখনই মিলাইতে পারে না তখন জটিল পথ দিয়ে ধরেছে। ওই শখের ঘর থাকে না, এই দিকে বেরিয়ে যাবে না, দিতে বেরিয়ে আসলে শখের ঘর গোল খেয়ে যায়, পেঁচের মধ্যে বেড়ে গেলাম। ওই পেঁচে ফেলাবার জন্য এর পড়াশোনার, এখানকার পড়াশোনার যোগটা ছিল বেশি। আর জানে যারা পড়বে এরা না এমন পেঁচের ঘর করেছে, ঘুরে ঘুরে পেঁচ খুলতে খুলতে দাঁড়িয়ে গিয়া একে সরানো যায়, পেঁচ আর খুলতে পারে না। এইটা কেমন কথা বললাম, আমি বলে যা বলছি ঠিক। বলে এইটা কি, এইটা কি পেঁচার কথা? পেঁচার ঘর, আমি পেঁচার ঘর। ওই দাদুর কাছে আসতো, বুড়া দাদুর কাছে রোজই বাড়িতে না দিয়ে পয়সা খেতে বিরক্তি করতো। তখন দাদু গুলো কি, দাদু দাঁড়িয়েছিল বড় রবীন্দ্রনাথ দাঁড়িয়ে সিরিয়া দিয়ে দিচ্ছে, তারপরে নিয়ে এটা যদি সিরিয়া করতে পারো তাহলে তোকে 1 পয়সা দেবো। আর সব না দিয়ে সব টানতে আছে, সব এইটার টানে দাঁড়িয়ে টানলে কি ও টানার সমস্যা থাকে, ছেড়ে দিয়ে আবার আগে লাগে। ওই দাদু তো এখন কি দিল বুদ্ধি, এটা না সিধা না করতে পারলে পয়সাটা ও জীবনে সিধা আদায় করতে পারবো না। তো এইগুলো লেগে দাদু দাঁড়িয়ে মতো সিধা হইব না, টানতে টানতে লম্বা হয়, আবার ছেড়ে দিলে ব্যাঙা হয়। এই সমস্ত শাস্ত্র পাই, কিন্তু তার মধ্যে কত সুন্দর গল্প, মধুর গল্প, মধুর সবই সংস্কৃতে একবারে ভাষায়, বুঝলো না, ফুলুরি কচুরি একেবারে চমৎকার। সুতরাং তখন এই দেখে আপনাদের সবে জুড়ে উড়ে জিনিস উড়াবো না। 8 বছর সবাই বসে শুধু সব লোক আস্তে আস্তে যাইতে আসে খুবই হল্লা। আর আমাদের কলেজে দেখেন, তখন বললাম আমার এই বাচ্চা বয়স থেকে আমি যে প্রকৃতির গণিত করে আসছি, গাণিতিক নিয়ম চলছি, যে শাস্ত্র আমার যে গণিতের শাস্ত্র, আমার যে প্রকৃতির গ্রন্থ, প্রকৃতির ধারাবাতায়, আমি কেন শিশু বয়স থেকে আপনাদের এখানকার যত সমস্ত শয়তানির কারখানা আছে তাদের প্রভাবে তো আমি নাচানাচি করছি না, সবাই তো যাচ্ছে। স্কুল কলেজ আগাগোড়া শয়তানের কারখানার প্রভাবিত হচ্ছে, আমি তো সেই কারখানার মধ্যে গিয়ে ঢুকে গেছি। আমি কেন কারখানা চুরবার করে সবাইকে টেনে নিয়ে আসতে চাই, এই বুদ্ধিটা আমার আসলো কেন? বুঝছো, এই বুদ্ধি আমার কেন আসলো যে এই যত সমস্ত সব কারখানা শয়তানের কারখানা, এই কারখানা এগুলোকে পুড়িয়ে শেষ করতে হবে। আমার এই বুদ্ধিটা ছোট বয়স থেকে আসতে কেন? আপনাদের প্রভাবে তো আমি প্রভাবিত হইনি, 8 বছরের বয়সের কথা। এবং আমাকে চ্যালেঞ্জ করছি, আমাকে 7 বছর বয়সে কে দীক্ষা দিছে, আর কে 7 বছর বয়সে স্কুলের মাস্টার থেকে আরম্ভ করে প্রতিবেশীরা এসে পায়ে পড়তেছে। সুতরাং আমার বলা উচিত না কেন পড়তেছে, কিসের জন্য পড়তেছে, এইটা আর গর্ধবে বুঝবে যে এরা কিছু না জেনেও আসে নাই, না দেখেও আসে, না বুঝেও আসে নাই। একটু খুব ভালো কিছু তাদের আত্মহত্যা বেশি, পাকা চুল বেঁচে পয়সা নিতাম, বুঝলে,
পয়সার অভাব থাকতো আমি বাগাছে বেঁচে দিতাম, মাথা টিপে দিয়ে পয়সা রোজগার করতাম। কাউ পয়সা না কি বুঝলে, বাচ্চা পয়সা কি আপনার মাথা ধরছে আমি টিপে দেবো, বলে হ্যাঁ টিপে, হ্যাঁ তুই যদি মাথা টিপে দিলে আমার পয়সা দেবেন তাহলে কিছু, মানে তো মেসেজ চেঞ্জ করে দিতাম, 2 পয়সা দিতে পকেট লেগে পড়তো। এরকম 5টা 10টা করে মেসেজ করতাম। তারপরে ছোট প্রশ্ন, আমার বই খাতা করে কিনতে হবে, তুমি মেসেজ করো করো, তোমার প্রেসিডে লাগে না? হ্যাঁ, এই একটাখানে একটা কথা বলছেন, চুরি করতে শয়তানি করতে আমার প্রেস্টিজ, আর আমি সত্যভাবে কাম করবো আমার, আমি এটা যদি প্রেস্টিজ না হয়, হ্যাঁ ওই প্রেস্টিজটা আমার, আমি আমার সম্মান, সেটাই আমার নিজেকে নিজে আমি সবচেয়ে গৌরবান্বিত বোধ করছি যে আমি নিজে খাচ্ছি, নিজে পরিশ্রম করছি, নিজে সত্যভাবে আমি কাজ করে যাচ্ছি, আমি আমার পয়সা যাচ্ছি। তোমাদের মাথায় করে আমি নাই না, চুরি অবসম্মান চুরি দিয়ে। তারপরে আমাকে, আমি যে কথা বলছি আমাকে চ্যালেঞ্জ করছি, সমস্ত তোমাদের সব শাস্ত্রের কত দেবতারা আছে, মহাপুর আছে, অবতার আছে, অনেক মন্ত্রীতে একেবারে তখন 33 কোটি লোক আসলে বুঝছি, বুঝলা 33 কোটি দেবতাও আছে বলে, আমরা এখন দেবতার মানুষ সমান হয়ে গেছে। যখন খুঁজে বাড়ি করো যে 7 বছর বয়সে কজন লোক দেখে দিয়েছে, তোমার খাতায় পত্র লেখা আছে, পূজার কাছে পাইবো, ওটা খুঁজে পাইব, খুঁজে পাইতেছে না? তোমাকে দেখতেছ চোখের সামনে, গল্প না, এখন বার করো, খুঁজে পাচ্ছে না, এটা তো দেখতে পাচ্ছি না, এটা আছে শুনছি 2-1 আসলো, তখন নাম আমি জানি না, আছে। তাহলে আমি যে কথাগুলো বলতেছি সেটা তোমাদের বোঝা উচিত, এটা আমার ঘরোয়া না। 5 বছর বয়সে সবাই যখন আমি দিচ্ছি, তার আগেরটা না জানা থাকলে আমি দিতে পারতে পারি না। 5 বছর যে দিতে শুরু করেছে মাস্টারি করে, 5 বছর থেকে মাস্টারি করে, তো আগে তো তার পড়াশোনা না থাকলে মাস্টারি করতে পারে না। আগে 5 বছর আগে তো পড়াশোনা করেছে, তার আগে থেকে আমার গ্রাউন্ড তৈরি না থাকলে 5 বছরের বাচ্চা 7 বছরের বাচ্চাকে সমস্ত উড়া উড়া পুরা সবাই সে বুঝতে, তাহলে বুঝে না হচ্ছে গ্রাউন্ড আগের থেকে তৈরি। আগের থেকে তৈরি যদি হয়তো 2 বছর 3 বছর 4 বছর আগে আমি কোথায়, তার আগের থেকে না থাকলে আমি তৈরি করতে পারি না, তখন চুপ করে গেল। আমার দৃষ্টান্ত এই সবচেয়ে বড় প্রমাণ। আমার ওই 1000 গ্রন্থটাই নেয় না, হ্যাঁ মিথ্যাকে বড় করতে আমি রাজি নই। আমার দৃষ্টান্ত দিয়ে আমাকে, আমি প্রমাণ দিচ্ছি, এই দৃষ্টান্তে কয়জন আছে সেটা আমাকে দেখাবো। আমার দৃষ্টান্ত দিয়ে আমার কাছে যথেষ্ট প্রমাণ, এর চেয়ে মুখ্যম দৃষ্টান্ত আর কিছু নেই। তোমার প্রতি খুব কনফিডেন্স মানে কি, যেটা সত্য আমার বাবা আমার কনফিডেন্স, আমার মা আমার কনফিডেন্স, এই যে আবার আলাদা কনফিডেন্স করতে পারি কি পারফেক্ট ফাদার, এটা বুঝতে পারফেক্ট ফাদার, এটা কেউ বলে? এখানে যদি তোমরা মনে করো সত্য বলছি, আমি ট্রুথ বলছি, হ্যাঁ আমি সত্যবিদ্যা বলি, মনে রাখে, তাহলে কেউ কোন বলে পারফেক্ট ফাদার, এটা কেউ বলে? পারফেক্ট নলেজ, আর নলেজ আবার পারফেক্ট কি? নলেজ পারফেক্ট বললেই তো গোলমাল। নিজের ই সম্বন্ধে, অস্তিত্ব সম্বন্ধে, বিশ্বাস সম্বন্ধে, আত্মা সম্বন্ধে আমার কনফিডেন্স আমার কাছে, আমি কোনোদিন বলবো না আমি পারফেক্ট বলছি, আমি যা বলছি সেটি কারেক্ট, এইটা জেনে রাখো। আমি যা বলছি এটি শাস্ত্র, তুমি যা বলছো সেই শাস্ত্র, যেই শাস্ত্র সারা কি আলাদা করে চেয়েছে? ওই বাপ মা জন্ম দিচ্ছে সেই শাস্ত্র চলেছে, এখন বাপ মা কি আলাদা? বাপ মা তো আমার মতো নেই, আমার মতো নেই, তাহলে নামটা কি হলো? বাপ মা আলাদা ছিল মনে হয়, ভীমের, অর্জুনের, যুধিষ্ঠির, এই ম্যাগ ট্যাগ, আমার সারা ম্যাগের পোলা, পবন আর ভীম আর সেইগুলি দিয়ে তুমি এখানে বিচার করতেছো?
এগুলো হলো আলাদা একটা অর্থ। শক্তি আছিল মেঘের বোলা, পবনের মতন দৌড়াইতো হনুমান। এইগুলি যে তুমি ভাবছো যে হনুমান জাগাছেন মেঘের বোলা, এইরকম চিন্তা করো দেখি। কল্পনা করে যার যার কল্পনা করে মা বাবা আসছিল না এগুলি, আসছিল তো। তাহলে মা বাবা আসছিল, যেগুলি কি আলাদা হয়েছে? কিসের মা বাবা আসছিল না? আসছিল তো। আসছিল যখন, তাহলে আবার আলাদা এটা বাবনের ঠেকাটা কি? সোজাসুজি বলে দাও কাটছাট কাটছাট, আমার কাটছাট তারা কোনো কথাই নাই। রসের কথা আমি বলতে রাজি না, রসের কথা বলতে গেলেই বুঝে বলো। হ্যাঁ, তাহলে সমস্ত মহাপুরুষ সহপুরুষ, আমি কি আরো কোনো মহাপুরুষের নাম করতে চাইছি? এই কোন মহাপুরুষ কে কি কি না কি, আমি তো মহাপুরুষ করতে জানি না। মহাপুরুষ কি? আমরা জন্ম নিয়েছি সবাই এক স্কুলে, সবাই ছাত্র, কেউ 10 ক্লাসে, কেউ 1 ক্লাসে, সবাই একরকম। এর মধ্যে হে অবতার, হে ভগবান, সে এইগুলো যার যার এগুলো এখানকার ফন্দিবাজে খেলা শুরু করছে। তাই ভগবান, আমরা ভগবানকে না, ভগবান বেটা তুমি দেখছো বেটা, ভগবানকে ভগবান করো বেটা, ভগবানের কোনো সম্পর্ক আসতো বেটা, বলো না। এই ভাই ভগবান পাইছে, ভগবান পাইছে দরিদ্র হয়ে গেল তো, ভগবান পাইছে বেটা, এই কথা দেখাচ্ছি করবি তুই? বেটা বুঝলি না কিছু, এই বেটা ভগবান পাইছে, তুই বুঝছিস কিছু ভগবানের সঙ্গে? ঠিক না জানো, আবার পাইছস লাগিয়ে কিছুই দিবেস না, আর ভগবান পাইছে চুপ থাক। যে জিনিসটা ফার্স্ট টাইম বুঝছো এই জন্য মাথা কামাবিটা, তাহলে আমরা কিনে থাকবো। এটা দেখতেছ সৃষ্টিটা, দেখেছো তো? সৃষ্টিটা সাইন্টিফিক, গাণিতিক নিয়মে সৃষ্টি, কি সুন্দর। কোথায় দেহের বডিটা দেখিস তো, হাইড্রোজেনের অক্সিজেনের খেলা দেখিস, অক্সিজেনের খেলা দেখিস, কার্বন ডাইঅক্সাইডের খেলা দেখিস। কোথায় রক্ত যাচ্ছে, কেমন শুদ্ধ করতেছে, কেমন সারতেছে, কেমন ধরতেছে, কেমন কোথায় যেতেছে, কোথায় পড়তেছে, কোথায় কি, এই ইঞ্জিনিয়ারিংটাকে দেখিস। দেখেই বুঝতে পারবি যে এই কারণে ইঞ্জিনিয়ারিং কত মাথা হইলে এরকম হয়। আর লেখা বইটা সম্পূর্ণ করতে পারো না কেউ না। আর ইঞ্জিনিয়ারিংটা বুঝছো, ন্যাচারাল ইনস্টিংক্ট, এটা অটোমেটিক্যালি চলছে। কে করতেছে না করতেছে সেই কোনো উত্থাপনই করুন না। চলছে দেখছিস তো, চলতে গেলে চালাইতে হয়, চাইতে হয়। তার সেই চালকের নাম আমি জানি না, আমি বলবো না সেই চালকের নাম। চলছে দেখ, তাহলে হ্যাঁ ঘটনাটা দেখতে তার উপর চলবি, তার উপর নির্ভর করে কাজ করবো। এই এত বড় সত্য ইঞ্জিনিয়ারিংটা, অভিযোগটা দেখতে ঘরের মধ্যে নিমন্ত্রণ খাওয়াইতে গেলে বালতি করে জল ভরতে হয়, হ্যাঁ ড্রাম ভরে জল ভরতে হয়, হ্যাঁ ভালো লাগে। আর দেখ তো বেটা কত জল, এই জলগুলো তুই করছস না? এই জল মানে কোনটা জলগুলো এসে খেয়াল রাখছস? কে বেটা দিল সে খেয়াল রাখছস? ঠিক মতন দেখিস কতগুলি জল দিয়ে এগুলো আগে কত বৃষ্টি পড়তেছে। যেমনি হোক, যেইভাবেই হোক, অটোমেটিক্যালি হোক, ন্যাচারালি হোক, অ্যাক্সিডেন্টালি হোক, একটা হইতেছে তো কিন্তু ফর্মুলা হইতে। হ্যাঁ, সেই ফর্মুলাটাকে আমি আমার ক্যাচ করছি, সেই গণিতের মাধ্যমে আমার চলা। সেই ফর্মুলাটা আমি নিয়ে নিচ্ছি, সেই ধারাটা আমি নিয়ে নিচ্ছি, সেই পথটি আমার মত। এর ছাড়া আমি আর কোনো কিছু নাই। এরা যে ওই যে নেচার যেভাবে চলছে, সেটাই সেই ইনস্টিংক্ট আমার একটা ইনবল কোয়ালিটি। আমি সেই বল কোয়ালিটিতে আমি চলি। সুতরাং এখানকার মধ্যে আমি কিছু নেই, আমি দেখি শুনি চুপ করে থাকি। বুঝতে পারছো? তোমাদের এই বর্তমান সমাজে যখন জায়গায় যাও তো, মহাটন খুঁজে গেছে তো, উল্টা করে গেছে তো, রায় তোমার উল্টা যায়। তারপরে সীতারাম বহু সাধু সন্ন্যাসীদের সঙ্গে অনেকে দেখা সাক্ষাৎ করে। অনেক সাধু সন্ন্যাসী এখানকার বাংলা ভারতবর্ষে পৃথিবীতে আছে। প্রত্যেকেই ব্রহ্মচর্য পালন করতেছে, প্রত্যেকেই ব্রহ্মচর্য পালন করছে। প্রত্যেকেই বেশ এমন অবস্থা তারা দেখেছে যে ভগবান তারা হয়, হ্যাঁ বোঝায় তার বাড়িতে, ভগবানের বাড়িতে না, ভগবান তার বাড়িতে আছে, এই অবস্থা থাকতে দাঁড়াইছে। হ্যাঁ, আর কাম কামনা
এটা তো খালি শব্দটাই জানে, আর কিছু জানে না। এটা অভিযানের ডিকশনারির মধ্যে আছে ভাষা, এটা তারা খালি দেখছে। কাম কামনা সরজীবন খেলা, এটা গ্রন্থে আছে। জীবনের এইটা তারা চিন্তাই করতে পারে নাই যে কি জিনিস। এইরকম হইলেই ভগবত দর্শন হয়, অথবা ভগবান তার বাড়িতে এসে ঘরে বসে। বুঝতে পারছো? সুতরাং আমার কাছে এসেছিল তাদের ভক্তরা, জিজ্ঞাসা করতে আমার কাছে, বললো যে আমি আমার বললাম না, আমরা এসছি 25 জন আসছি, আমরা জিজ্ঞাসা করতে যে আপনার মত আমরা পেয়েছি, এবং সেইটা আমাদের মনের মধ্যে একটা দ্বন্দ্ব উঠেছে, এবং সেই দ্বন্দ্বটা ঘুচাবার জন্য আমরা এই 8-10 জনের গুরুর সন্তানেরা শিষ্যরা আমরা একত্র হয়ে আপনার কাছে এসেছি। কারণ আপনার মত পথ যা দেখলাম যে সাংঘাতিক, এটা অসম্ভব ব্যাপার, বুঝলে? এটা এইরকম হলে তাদের কাউকে বানাই দেবো না, বুঝলে? আমার তাদের কাকা তো কেউ সাধারণত ভগবান নাই, আমার জানতে সে আপনার কাছে আমরা খুলে বলুন আমাদের এটা এই কাম কামনা ত্যাগ হয় কিনা। যারা বলতেছেন তারা ত্যাগ করতে পেরেছেন কিনা সেটা আপনাকে বসে জানতে চাই। হ্যাঁ, তারা ত্যাগ করতে পারছে, আমি কি করে করবো? তারা বলে ত্যাগ করছে, তারা ত্যাগ করতে পারছে কিনা এটা আমি কি করে বলবো? এটা আমার বলার জিনিস নাকি? তারা তো বলছেন কাম কামনাটা তারা অভিযানে পাইছে, ব্যবহারে পাই নাই। আমি অভিযানে না, আমার জীবনে আমি পেয়েছি, আমি কাম কামনা ছাড়তে পারি না। আমার মনে হয় কাম কামনা ছাড়তে পারো নি? আমার বলছে না, আমি কাম কামনা ছাড়তে পারি। তাইলে তাইলে আমার তাইলে কি হইল? মিস হয়ে গেল, কি দিয়ে গেল কিছু? তাহলে ভগবত দর্শন এইটা থাকলে কি, এটা না ছাড়লে ভগবত দর্শন হয় না? কাম কামনা থাকলে দর্শন তো হবে না। তাহলে তো আমার কমলে হয় নাই। তাহলে তুমি তো গুরু, তুমি শিশু সন্তানদের কি শিখে দিচ্ছ? আমি তো গুরু বনি নাই, 5 বছর বয়স থেকে শিক্ষা দিতে শুরু করছি। গুরু না হই আমি এখানে গুরু বলতে হয় নাই, আলাদা করে চেয়ার নিতে হয় নাই। এখানে গুরু হইতে গেলে আবার ভোট আছে, ইলেকশন আছে, গদির পর গদি বইতে হয়, এই হলো গুরু। আমার তো কোনো গদিরও প্রয়োজন নাই, ইলেকশনের প্রয়োজন হয় নাই। আমি বাচ্চার বয়স থেকে আমি এই কাজ করছি। তুই বাচ্চা বয়স থেকে কাজ করছো, কাম কামনা ছাড়া ছাড়তে পারি নাই, এবং তারপরে বলছে ছাড়তে আমি পারি নাই, ছাড়া যায় না। কেউ ছাড়তে পারে, কেউ পারি নাই, কেউ ছাড়তে পারেনি। তাহলে আমার মাথাটা কাইটা তার পায়ে ফেলে দেবে। কেউ যদি বলে যে আমি কাম বর্জন করেছি, এরকম একটি কথা যদি কেউ বলে, তাহলে আমি তার কাছে আমার মাথাটা দক্ষিণা দিয়ে দেবো। বলে দিও তোমাদের গুরুর কাছে, তোমাদের গুরুর কাছে বলেও যে তিনি এই কথা বলেছেন, তার মাথাটা আমাদের চরণে দিয়ে দেবে যে কাম আপনারা বর্জন করে থাকেন। এরা গিয়ে দাদার গুরুর কাছে গিয়ে বলছে, এইরকম বালক ঠাকুরের কাছে গেছিলাম, গেছিলাম, পরিষ্কার বলছে তিনি কাম ছাড়তে পারেন নাই, কামনা ছাড়তে পারে নাই, এবং ছাড়তে পারে না, এবং অসম্ভব। কেউ যদি ছেড়ে থাকে তার মাথাটা পা দিয়ে দেবে। গুরুদেব বলেন, আপনি উত্তর দেন, আপনারা আমাদের এটা বুঝে দিন। দাদা কাম তো ছাড়বে, না ছাড়তে পারলে কি হবে? এটা থাকে না, মনে থাকে না। তখন আমি যে দৃষ্টান্ত গুলো দিয়েছিলাম, বলেছি কারণ এইসব সব এগুলো বলেছে, এগুলো সবই চোখে দেখাটাও কাম, কানে শোনাটাও কাম, সবগুলো বলে দিয়েছি, ও বলে দিয়েছে। তারপরে তুলতে পারে না, তখন ওরা বুঝছে ইয়ের মধ্যে বুঝে গেছে। এই যে প্রথম যা বুঝছিল গুরু বুঝি ভগবানের কথাবার্তা করে, এখন বুঝছে গুরু ঠিকই বসে মাথাতে বসে ঠিকই কোনটার মধ্যে কি বলি, পরে বলবো বলছে। এই হইল এখানকার খেলা, বেশিরভাগ খেলা।
তোমরা এগুলো আমরা বরদাস্ত করবো না, এই আমরা সহ্য দেওয়া হবে না। এবং এই শয়তানির প্রশ্রয়টা পেয়ে যাওয়াতে ধর্মের নামে এরকম ভাবে সব চালিয়ে যাচ্ছে চারিদিকে, এদের অবিলম্বে প্রতিকার করা। প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। রাম ও নারায়ণ রাম।